তো শয়তানও প্রথম আমাদের করে ভয় দেখাতে চায়, আমাদের করে দুর্বল করতে চায়, কিন্তু বাইবেল বলছে সচেত রহো, তুমি সাবধানের সঙ্গে থাকো। আমেন। আমরা যেন সাবধানের সঙ্গে থাকি। হালেলুয়া। আমরা যাতে ভয়ভীত যাতে আমরা না হই। কোনো সময় ভয়ভীত হবেন না। আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন ভয়ভীত না। जो होगा देखा जाएगा, मैं तो यीशु मसीह का हूं, যা হবে দেখা যাবে, আমি তো যিশুর। প্রভু যখন কথা দিয়েছেন তার কথা মিথ্যা হবে না। প্রভু বলেছেন এক গ্লাস জল খাওয়ালে আশীর্বাদ আছে। তাহলে আপনি ভাবুন এতদিন এত কিছু করলেন, তার জন্য কি কোনো কিছু নেই? অনেক কিছু আছে। আমেন। অনেক কিছু আছে, এটা সন্দেহের কোনো বিষয় নেই, অনেক কিছু আছে। মার্ক রয়েছে সুসমাচার 13:33। তোমরা সাবধান হও, সতর্ক থাকো ও প্রার্থনা করো, কারণ সেই দিন কখন আসবে তা তোমরা জানো না। কখন আসবে মৃত্যু কেউ জানে? হ্যাঁ, বললাম না এই 10 দিন গেল বারে প্রচার করেছিলাম, একটা মিলিটারি 10 দিন করেছিলেন বিয়ে, তিনি যুদ্ধ হয়ে গেলেন আর মারা গেলেন। আর একজন তিনি কাশ্মীরে গিয়েছিলেন, বলছে 7 দিন হয়েছিল, সেনাবাহিনীতে যুদ্ধ করতেন, চলে গেলেন। আবার সেখানে একটা খ্রিস্টানদের এক ব্যক্তি ছিলেন, সেও কিন্তু মারা গেলেন। তুমি কি জানতেন যে আমি কাশ্মীরে গিয়ে মারা যাব আতঙ্কবাদীর গুলি খেয়ে? বুঝতে, এগুলো সব চিন্তার বিষয়, এগুলো সব চিন্তার বিষয়, এগুলো ভাবতে হবে। এগুলোকে জেনে আনজনি করলে হবে না। যে উনি জানতেন যে ওখানে গিয়ে মারা যাব গুলি খেয়ে? না, জানতেন। তাও আবার ওনাদের করে জিজ্ঞাসা করেছিল, এই তুমি কোন ধর্মের লোক? হ্যালো, হালেলুয়া। মরার আগে তাকে আবার জিজ্ঞাসা করছে, তুমি বল কিরকম পরিস্থিতির মধ্যে পড়ে তাকে তাদের করে প্রাণকে ছাড়তে হয়েছিল। ভাবুন, আমরা কেউই জানি না। এবার আমি আপনাকে বলবো, বলছি জাগিয়া থাকো। কিভাবে আপনি জাগিয়া থাকবেন? কিভাবে জাগবেন আপনি? তার মানে কি আপনি আজ থেকে বাড়ি গিয়ে কি শুধু ঘুমাবেন না, বসে থাকবে? এই জাগিয়ার কথা বলছে বাইবেল না, এই জাগিয়ার কথা নয় আমার প্রিয়। ওই কথাটা তিনি বলতে চাইছেন, আপনি যখন বাপ্তিস্ম নিয়েছিলেন নদীর জলে, আপনি প্রভুকে অঙ্গীকার করেছিলেন কি, প্রভু আমি যতদিন বাঁচবো তোমারই নামে তোমারই পথে আমি থাকবো। ঠিক আছে, সেটাকে আপনাকে ধরে রাখা, এটাকে বলছে জাগিয়া থাকা। হালেলুয়া। আপনি যে প্রভুকে কথা দিয়েছিলেন সেই কথাকে পরিপূর্ণ করা, জাগিয়া থাকা, এটাকে বলা হচ্ছে জাগিয়া থাকা। অনেক সময় আমরা প্রভুকে কথা দিয়ে আমরা কি করে যাই? পেছিয়ে যাই। পিতরের মতো এরকম হব না তো? প্রভু একদিন তার শিষ্যদের জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, কে কতটা আমাকে ভালোবাসে? ওটা আমরা অনেক ভালোবাসি। তোরা আমার জন্য কি করতে পারবি? অনেক কিছু করতে পারবো। কিন্তু যখন প্রভুকে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে পিতরে ছিল, পিতরকে জিজ্ঞাসা করছে, তুমি প্রভুর সঙ্গে ছিলেন? না না, আমি তো। 3বার জিজ্ঞাসা করে, হ্যাঁ তোমাকে দেখেছিলাম না আমরা গালিলে? না না, আমি নই তো। 3বার কি করছে? আমি প্রভু যীশু খ্রিস্টকে চিনি না। যখন দুঃখ বিপদ আর পরিস্থিতি আপনার জীবনে আসবে, আপনি পিতরের মতো বলবেন না তো যে আমি প্রভু যীশু খ্রিস্টকে চিনি না? আপনি জানেন যখন AK-47 কাশ্মীরের মধ্যে AK-47 যখন তাদের সামনে রেখেছিল, বলছিল বল তুই হিন্দু না মুসলিম। ভাবুন কত ভয়ঙ্কর। হ্যাঁ, সেই লোক চিন্তা করেছিল যে আমি কোনটা বললে আমি বাঁচবো। কিছুক্ষণের জন্যও কিন্তু সে চিন্তা করেছিল যে আমি কোনটা বললে আমি এই AK-47 গুলি থেকে আমি বেঁচে যাব, আমি আমার প্রাণকে বাঁচাতে পারবো, নাহলে আমার পরিবার অসহায় হয়ে যাবে, আমার ছেলে অসহায় হয়ে যাবে, আমার জীবন বেকার হয়ে যাবে, আমার ব্যবসা সব কিছু আমার বেকার হয়ে যাবে। কিছু সময়ের জন্য তার মাইন্ড এসেছিল যে আমি কোনটা বললে আমি বেঁচে যাব। বেচারা তো জানে না, তাকে কি খেতে হলো? গুলি খেতে হলো। বুঝতে পারছি, এ অনেক ভয়ঙ্কর বিষয়। সে সময় যা যা জীবনে কেটেছে না, সেটা অনেক ভয়ঙ্কর বিষয়। তো সেই সময় কিন্তু আমরা কেউ জানি না। তাই আজ ঈশ্বরের বাক্য আমাদের সকলের জন্য, শুধু আপনার জন্য নয়, যতজন আজ আমরা প্রভুতে চলছে আমাদের সকলের জন্য। জাগিয়া মানে আমার প্রিয় এটাই যে আপনি প্রভুকে কথা দিয়েছেন বাপ্তিস্মের সময়, সেই কথাকে আপনাকে
পূরণ করে দেখাতে হবে। আপনি যে প্রভুর পথে চলতেই থাকবেন, যে কথা দিয়েছেন সেটাকে পূরণ করে, এগুলোকে বলছে জাগিয়া মনে রাখা প্রভুর বিষয়কে, যে একদিন প্রভুর নামে আমাদের উপর তাড়না আসবে, একদিন প্রভুর নামে আমাদের উপর অপমান আসবে, একদিন প্রভুর নামে আমাদের উপরে চিৎকারি করবে। এগুলোকে মনে রাখতে হবে। অনেক সময় কি হয়, প্রভুতে চলার পথে যখন তাড়না বা পরীক্ষা বা চিৎকারি যখন জীবনে আসে না, ভালো ভালো লোক দেখবেন আপনাকে ছেড়ে চলে যায়। বুঝতে পারছি? হালেলুয়া। প্রভুতে পড়ার পরও, হোঁচট খাওয়ার পরও, অপমান হওয়ার পরও প্রভুতে দাঁড়িয়ে থাকা, চলা, এটা হচ্ছে একটা খ্রিস্টীয় লাইফ। এটা হচ্ছে জাগিয়া থাকা লাইফ। আমেন। এটা হচ্ছে কি থাকা লাইফ? জাগিয়া থাকা লাইফ। তো আমাদের ঘরে কি করতে হবে? জাগিয়া থাকতে হবে। এখন এই সময়ে আমাদের বিশ্বাসকে ঠিক রাখতে হবে। বিশ্বাসকে ঠিক আছে। প্রথম যখন আপনি প্রভুতে এসেছিলেন, আপনার বিশ্বাস কেমন ছিল? যে যাই করুক না কেন, আমি প্রভুতেই থাকবো। কিন্তু অনেকে আছেন প্রভুতে নেই, নয়, অনেকজনই, এই মন্ডলী অনেকজনই সব ভালো মজবুত হয়েছে আর ভালোভাবে প্রভুতে হয়েছে। আমাদের এটা 100% নিশ্চিত আমরা কিন্তু প্রভুতে যাচ্ছি। আমেন। 100% নিশ্চিত আমরা প্রভুতে যাচ্ছি। আমি বলেছি আমরা অনেক কিছু করেছি, আমরা মন্ডলীর অনেক খেটেছি, আমরা সব দিক থেকে আমরা প্রভুতে ব্যবহার করছি। আমাদের অর্থ থেকে, সমস্ত দিক থেকে আমরা ব্যবহার করছি, যাতে কোনো জায়গায় আমরা ফেল না হয়ে যাই। বাইবেলের সবচেয়ে সুন্দর বাণী কি জানেন? তুমি যা কিছু করেছো, যা কিছু দিয়েছো, সব তোমার ওখানে দেয়া হবে। হালেলুয়া। হচ্ছে ডবল গুণা, মানে বেশি বেশি করে তোমাকে দেয়া হবে। প্রভু আমাদের করে বেশি বেশি করে দেবে। কি দরকার ছিল পাস্টার এই জায়গাটার মধ্যে তাকে আরাধনা করাতো? এখানে তো গোয়াল ঘর করে 4টে গরু পুষতে পারতাম, 4টে ছাগল পুষতে পারতাম, বছর গেলে 2 বছর গেলে একটা মোটা টাকা আয় করতে পারতাম। কিন্তু টাকা এখানে না, সেখানে জমা হচ্ছে। হালেলুয়া। সেখানে জমা হচ্ছে। প্রেজ দ্য লর্ড। তো বিশ্বাস ঠিক রাখতে হবে এবং কর্ম ঠিক রাখতে হবে। কর্মকেও ঠিক রাখতে হবে। এই সময় ধর্মটাকেও ঠিক রাখতে হবে। বিশ্বাস, ধর্ম আর কর্মটাকেও ঠিক রাখতে হবে। মণ্ডলীতে যাওয়া আসা যে একটা শ্রদ্ধা, যত আমরা মণ্ডলীতে আসি আমাদের মধ্যে একটা স্বভাব তৈরি হয়, একটা শোনার স্বভাব, একটা ধৈর্য স্বভাব। এই যে গরমের মধ্যে আছেন, এই গরম সহ্য করার একটা স্বভাব আপনার মধ্যে তৈরি হয়েছে। হালেলুয়া। আপনি কোনো জায়গায় গিয়ে কোনোদিন হয়তো কোনো বাড়িতে গেলেন, কারো ফ্যান নেই, কারো ভালো বাড়ি নেই, আপনি কিন্তু কোনোদিন বিরক্ত বোধ হবে না। আপনি কিন্তু সেই সহ্য হয়ে কিছু সময় বসে থাকতে পারবেন। আমরা যখন এরকম সহ্য করে ধৈর্যের সঙ্গে বসে থাকি না, আমাদের এটা মনে থাকে কি আমি মাটি, আমি লোহা নয়। হ্যালো, হালেলুয়া। আমরা যখন এই রোদে পুড়ে গরম সহ্যের মধ্যে বসে থাকি না, এই অনেক সময় আমাদের এটা মনে মাইন্ডের মধ্যে থাকে কি আমি লোহা নয়, আমি মাটি। আমাকে কিন্তু মাটিতেই আবার চলে যেতে। ওয়াও, হালেলুয়া, ওয়ান্ডারফুল। তাহলে বিশ্বাস, কর্ম, ধর্ম, এই তিনটেকে আমাদের করে এখন ঠিক করতে হবে, সোজা রাখতে হবে। এই জন্য বাইবেল বলছে তুমি জাগিয়া থাকো, তুমি সতর্ক থাকো। যে জাগিয়া থাকবে, যে সতর্ক থাকবে, চোর ঢুকতে একটু দ্বিধাবোধ করবে, আরে বাড়ির লোক এখন জেগে আছে, হতে পারে কোনো জায়গা থেকে পুলিশ ডেকে ফেলবে, এখন ওর বাড়িতে চুরি করা যাবে না। হ্যালো, হালেলুয়া। তো ঠিক শয়তানও যখন দেখে বাবা এই বিশ্বাসেও ঠিক, ধর্মতেও ঠিক, কর্মতেও ঠিক, একে তো কোনোভাবে পরাজিত করা যাবে না, এর কাছে যাওয়া যাবে না, কারণ এটাও তার বাবাকে ডাকবে, তার বাবা চলে আসবে, অনেক স্বর্গদূত পাঠাবে। বুঝতে পারছি আমরা? হালেলুয়া। তারপর হচ্ছে প্রার্থনা আর উপবাস। আমরা প্রার্থনা কি কত আমরা প্রভুর সঙ্গে কথা বলছি কি বলছি না? আপনি প্রভুর সঙ্গে কথা বলেন কি বলেন না? ওটাকেও আমাদের করে ঠিক করতে হবে। উপবাস, আমরা উপবাসের সম্বন্ধে আমরা শিখেছি, মণ্ডলীতে কি না শিখিনি আমরা। তারপর হচ্ছে ক্ষমা, সপ্তাহে একদিন উপবাস করো না। উপবাসে আমরা কি শিখবো না, আমরা নিজেদের জীবনকে, সে ধার্মিকতার জীবনকে আমরা তৈরি করতে পারবো। এই জন্য আমরা উপবাসটাকে আমরা আমাদের জীবনে নিই। উপবাসটা এই জন্য আমাদের জীবনে নিই যাতে আমি ভুলে না যাই যে আমি মাটি, আমি যাতে ভুলে না যাই যে আমাকে তৈরি করেছেন যিনি একজন আছেন। হালেলুয়া।